নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে এই সার্কুলারটি দেওয়া হয়েছে গত 17 এপ্রিল 2025-এর ডেটে। এই নোটিশটি থেকে একটি ব্যাপার খুবই পরিষ্কার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের কাজ একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই অষ্টম বেতন কমিশনে কাজের জন্য ডেপুটেশন বেসিস কেন্দ্রীয় সরকারি কর্মী নেওয়া হবে। সেজন্যই সাবজেক্টে বলা হচ্ছে ফিলিং আপ অফ পোস্টস ইন দ্য 8th সেন্ট্রাল পে কমিশন অন ডেপুটেশন বেসিস। মূল নোটিশটিতে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশনে কাজ করার জন্য বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন পদমর্যাদার 35 জন কেন্দ্রীয় কর্মচারীকে ডেপুটেশনের ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ করার কাজ শুরু হয়েছে। বেতন কমিশন গঠনের সময় থেকে রিপোর্ট পেশ করার আগে পর্যন্ত তারা এই কমিশনের হয়ে ডেপুটেশন বেসিস কাজ করবেন। মেয়াদ শেষ হয়ে গেলে যে যার পোস্টে আবার ফিরে যাবেন। আর শেষে একদম 5 নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে এটি একটি ওপেন এন্ডেড সার্কুলার, তাই যতক্ষণ না ভ্যাকেন্ট পোস্টগুলি ফিল আপ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই সার্কুলার জারি থাকবে। তো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর থেকে প্রকাশিত হওয়া এই ভ্যাকেন্সি সার্কুলারটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।